নমস্কার বন্ধুরা, আরও একটি আনন্দঘন দিন, সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো বলে আজ এলাম তোমাদের সামনে। অনেক সুন্দর দিন আজকে আমরা উপভোগ করবো, কারণ আজকে আমাদের মেলার তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করছে, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে ছোট্ট করে সংক্ষিপ্ত করে সামনে আমাদের মডেল রাখা আছে, সেটা আমাদের নজরুল নিকেতন, যেরকম শান্তিনিকেতন সেই রকমই একটা নজরুল নিকেতন আমাদের প্রতিষ্ঠা করা হচ্ছে। এই নজরুল ধূমকেতু নজরুল একাডেমি আমাদের নয়, আন্তর্জাতিকভাবে সেটা প্রতিষ্ঠা। আমি তোমাদেরকে ছোট্ট করে ব্যাখ্যা করছি। ধূমকেতু নজরুল একাডেমি হচ্ছে তোমার একটি আন্তর্জাতিক সংস্থা। আরো আনুষঙ্গিক আরো অন্যান্য সেগুলো আমাদের সকলকে মিলেমিশে করতে হবে বলে আমি আশা রাখি। আপনারা সকলে মিলে যারা কালীকে ভালোবাসেন, ভালোবেসে আজও আছেন, আজকে এসেছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকলো, আবেদন থাকলো, সবাই মিলে আমাদের প্রচেষ্টা। রবীন্দ্রনাথ যেরকম শান্তিনিকেতন তৈরি করেছেন, নজরুলকে, আমাদের বিদ্রোহী কবিকে, দুখু মিয়াকে সেরকমভাবে কেউ জানে না, চেনে না, তাকে আমরা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এবং তার সাথে এরকম একটি আশ্রম বা শিক্ষা কেন্দ্র করে তুলতে পারলে সেখানে থাকবে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, স্কুল, হোস্টেল, আস্তে আস্তে সব কিছু করারই প্ল্যান সবার। সেটার জন্য সবার প্রচেষ্টা, সবার শুভকামনা, সবার হেল্পের দরকার আছে। সবার কাছে সেটা আমরা আবেদন নিবেদন সব কিছুই করছি। সবাই সেইভাবে আমাদেরকে সাহায্য করবেন, শুভকামনা করবেন, যাতে আমরা এটাতে সাফল্য হই। সবার হয়ে বলছি, এটা আমার পার্সোনাল তো না, এটা এই সংস্থার হয়ে আমি বলছি। তো সেটারই কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তোমাদের সাথে শেয়ার করব, আমাদের খুশির মুহূর্তগুলো শেয়ার করব। তারপর আমাদের সারাদিনের কর্মকাণ্ড কিছু শেয়ার করব। আজকে সারাদিন ওখানেই কাটালাম, মানে গুলমোহরে। সারাদিন ছিল কম্পিটিশন, রবীন্দ্র, নজরুল, ক্লাসিক গান। গতকাল ছিল তোমার নাচ, নানান যেমন রবীন্দ্র, নজরুল, ক্লাসিক্যাল, কত্থক, ভারতনাট্যম, সব ধরনের নাচের কম্পিটিশন ছিল। আজকে গানের কম্পিটিশন, কালকে হবে আর্ট অ্যান্ড ক্রাফট, এগুলো ড্রয়িং ফয়িং সমস্ত কিছু আর কি। এই যে আমাদের উদ্বোধনী সঙ্গীতটা হচ্ছে আমাদের সবার। গানগুলো আপনারা হেডফোন লাগিয়ে শুনতে হবে, কারণ সব কিছুই না হয়ে যাচ্ছে তোমার, কি বলবো, কপিরাইট হয়ে যায়। নজরুল বোধহয় 100 বছর হয় নাই নজরুলের গানগুলো, সেজন্য বিদ্রোহী কবি নজরুল ইসলামের গানগুলো হয়নি 100 বছর, তার জন্য হতে পারে। কিন্তু কবিগুরুর গান কেন কপিরাইট হয় আমি জানি না, এটা হওয়া উচিত নয়। গতকালের আমার নাচের গানটি, সেটি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, সেটা পোস্ট করেছি, গানটি কপিরাইট হয়ে বসে আছে। জানি না কেন হয়, এরকম হওয়া উচিত নয়, কিন্তু আমি ক্লেম করেছি। দেখা যাক, 48 ঘন্টা সময় দিয়েছে, তার মধ্যে কি হয় দেখবো সেটা। তারপর আমাদের গানটা খুব ভালো হয়েছে। আমাদের গানের পর না আগে আমি জানি না, ভিডিওটা হয়তো আগে পিছিয়ে পোস্ট হতে পারে। আমার ভাগ্নি, মানে দিদির ভাই, হ্যাঁ ভাগ্নি, দিদির মেয়ে, আমার মেজদির মেয়ে, ও একক একটি নজরুল গীতি গেয়েছে, অসাধারণ গেয়েছে। খুব ইচ্ছে করে তোমাদের শোনাতে, ও এত ভালো গায়, এত ভালো গায়, মানে কি বলবো, আর মন ছুঁয়ে যায়। কিন্তু এই কপিরাইটের ভয়ে না
পোস্ট করতে পারি না গো গানগুলো। তোমরা হেডফোন লাগিয়ে শোনো, হয়তো বা শুনতে পাবে, তাও সেরকমভাবে পাবে না। যাই হোক, এই গানের পরে সালাউদ্দিন সাহেব, শ্রদ্ধেয় সালাউদ্দিন সাহেবের গান থাকবে। তারপরে খিলখিল কাজী, শ্রদ্ধেয়া খিলখিল কাজী সাহেবার গান থাকবে। তারপর বাংলাদেশ থেকে একজন ভাইয়া এসছেন, ওনার কবিতা থাকবে। আমাদের লোকাল শিল্পীদের গান, নাচ প্রচুর। তবে আমি কিছু কিছু দিয়েছি ছোট ছোট করে, কারণ এত বড় ভিডিও তো পোস্ট করা যায় না, কেউ এত ধৈর্য ধরে দেখবে না এতক্ষণ। তাই তোমরা দেখো, পুরোটা ভালো লাগবে তোমাদের, আশা করি। এই কটা দিন কিভাবে কেটে যাচ্ছে, খুব খারাপ লাগবে শেষ হয়ে গেলে। তাই আমরা আজকে সবাই মিলে আলোচনা করছিলাম, অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে না খুব বোর ফিল করব। আজ প্রায় 1 মাস থেকে আমরা রিহার্সাল করছি, এক এক দিন এক একজনের বাড়িতে, অফিসে, কোনো দিন মানে ধূমকেতুর অফিসেও করি। যেদিন যেভাবে সুবিধা হয়, যেখানে সুবিধা হয় সেভাবে করি। সেই করে করে আজ লাস্ট অবধি আমাদের ফাংশন হতে হচ্ছে। আজকে 3য় দিন, না আজকে 4 দিন। আমাদের 19 তারিখ শুরু হয়েছে, 19, 20, 21, 22, আজকে 22, মানে 4 দিন আজকে, কালকে শেষ হবে। তারপরে তো সোনাঝুরির হাট তো আছে। ও বাবা, আজকে যা ভিড় হয়েছে, অসম্ভব ভিড় হয়েছে। বিক্রি হচ্ছে, প্রচুর বিক্রি হচ্ছে। গোলমোহরের ক্যান্টিনও প্রচুর বিক্রি হচ্ছে, প্রচুর লোক হচ্ছে। এত বৃষ্টির মধ্যেও এই কয়দিন সবাই এসছে, লোক এসছে আমাদের অনুষ্ঠান দেখতে। তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা। গানগুলো তোমাদের শোনাতে পারি না, খুবই কষ্টের। যাই হোক, তোমাদের ভালো যদি লাগে আমার এই পোস্টগুলো, একটু কষ্ট করে লাইক দিও, কমেন্টস করো। আর আমার এই পোস্ট, আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তবল বাজাচ্ছে আমার ভাগ্নির হাজব্যান্ড, গিটারে আছে আমার ভাগ্নির ছেলে, ও বাইরে পড়াশোনা করে, ছুটিতে এসছে আমাদের প্রোগ্রাম, তাই ও গিটার আমাদের সাথে রিহার্সাল করে একদম সুন্দর বাজাচ্ছে। তারপরে এরপর সালাউদ্দিন সাহেবের সাথে, খিলখিল কাজীর সাথে আমার ভাগ্নে, মানে যে আমার যে ভাগ্নি গান গায়, ওরই ছোট ভাই ধীমান দাশগুপ্ত ওর নাম, ও তবল বাজিয়েছে, দেখতে পাবে তোমরা পরবর্তীতে। আর এই কদিন থেকে তো বাড়িতে রান্না বান্না নেই, শুধু সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই, ওখানেই লাঞ্চ, তারপর বিকেলে আবার বাড়ি আসি। যাকে তোমরা কবিতাটা শোনো, খুব সুন্দর কবিতাটা বলেছেন তিনি, কারণ কবি, আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামের কোনো জাতিভেদ, নমো 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 বাংলাদেশ নমো, চির মনোরম চির মধুর, শিউরে বিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘ বারিশ পদাকার পরে যেন যে এ আগুন নিয়ে ওই আকাশ আছে মেঘ স্তূপ। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে আমার কাল বসেকে ঝড়ে, সহসা বর্ষাতে কান ভেঙে পড়ে।
স্মরণে হেসে চলে সে পাখিটা বলে গাহে আমার মনে গীতি বিধু নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর হরিণ অঞ্চল হেমন্ত দোলায় ফিরে সে মাঠে মাঠে শীত ভেজা পায় শীতের অলস বেলা পাহা ঝরার খেলা হারমে পরে সাজ ফুল বধু নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর এই দেশের মাটি জল ফুল ফলে যে রস যে সুধা নাহি মণ্ডলে এই মায়ের বুকে হেসে ফেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। ধন্যবাদ। আমি চুপ হয়ে গেলাম কেন তখন বলো তো? কবিতাটা তোমাদের শুনতে দেওয়ার জন্য। এবার সালাউদ্দিন সাহেব গান করবেন। কি করব বলো, গানগুলো শোনাতে পারছি না, সরি, কপিরাইট হয়ে যায় তাই শোনাতে পারি না। খুব কষ্ট হয়, কি এক এটা নিয়ম জানি না। বারবার সবাই দরজা খুলে খুলে চলে যায়, তাই গরমে সবাই হাঁসফাঁস। এত এসি চলছে তাও গরম গরম লাগছিল। দেখো আমাদের শ্রদ্ধা খিলখিল কাজী গান গাইছেন, এত সুন্দর গলা না, খুব সুন্দর গলা, একদম ইনোসেন্ট গলা, খুব ভালো গেয়েছে, খুব ভালো গেয়েছে। সালাউদ্দিন সাহেব তো গিয়েছেই, উনিও খুব ভালো, খিলখিল কাজীও ভালো গিয়েছে, খুব ভালো গিয়েছে। খুব ইচ্ছে করছিল তোমরা যদি গানগুলো শুনতে পারতে, তাই কথা বলছি না, যদি হেডফোন লাগিয়ে একটুও শুনতে পাও, তাই কথা বলছি না আমি। যাক, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও, তাহলে তোমরা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, ভালো মন্দ তোমাদের যা মনে হয়, ভালো হলেও লিখবে, খারাপ লাগলেও লিখবে। আর
আমরা তো গান শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি, একদম মনোমুগ্ধভাবে শুনছি। সালাউদ্দিন সাহেব তো ভালো গানই, এবং শ্রদ্ধেয়া খিলখিল গাজিও খুব ভালো গেয়েছে। আর তবলায় যে আছে সে আমার দিদির ছেলে, মানে সমা দাশগুপ্ত, যে ভাগ্নি আমার গান গাইলো, ওই যে সাদা মেখলা পরা ওই কোনায় দাঁড়িয়ে আছে, ও আমার ভাগ্নি মানে দিদির মেয়ে। আর ধূমকেতুর আমাদের কুচবিহার শাখার চেয়ারপারসন। তারই ছোট ভাই তবল বাজাচ্ছে। অনেক দিন রিহার্সাল, এ আমাদের জল্পনা কল্পনা, কবে কোন দিন কী শাড়ি পরবো। আমাদের ড্রেস কোডও আছে, একদিন পরবো, কালকে লাস্টের দিন পরবো। সেটা প্রথম দিনই পরার কথা ছিল, কিন্তু আমাদের শাড়িটা অর্ডার দিয়ে বানানো হয়েছে তো সবার জন্যে, সেজন্য এসে পৌঁছাতে বৃষ্টির জন্য রাস্তায় খুব প্রবলেম হয়েছিল, সেজন্য পৌঁছাতে দেরি হয়েছে বলে আমরা প্রথম দিন পরতে পারিনি। সেটা আমরা কালকে লাস্টের দিন পরবো। আমাদের সবার এক রকমের শাড়ি, ব্লাউজ, সব অর্নামেন্টস সব এক রকমের কালকে পরার ইচ্ছা আছে। সেটা সমগ্র অনুষ্ঠানটি তোমাদের শোনাতে পারলে, দেখাতে পাচ্ছি, শোনাতে পাচ্ছি না রে বন্ধুগণ, কী করি বলো তো। এ কী আইন, এ কোন আইন ভগবান জানে। হ্যাঁ সত্যিই তাই, আইন মনে হচ্ছে এটাকে। কী নিয়ম, রুলস রেগুলেশন জানি না, আমরা বুঝি না। নজরুল ইসলাম এত বড় মনের মানুষ ছিলেন, সে তার ভিতরে কোনো জাতিভেদ ছিল না। তা সে এগুলো বুঝতই না। সে মুসলিম হয়েও এত শ্যামা সঙ্গীত লিখেছেন, কোথাও আল্লাহ, ভগবান, মানে যিশু, এগুলোর কোনো ভেদাভেদ নেই। প্রত্যেকটা গানের মধ্যে মেলবন্ধন, সব কিছুর মেলবন্ধন। এই যে তারপর আমার ছেলে টুক করে সেলফি তুলেছে, আমাদের এই ছবিগুলো তুলেছে। খিলখিল কাজী আপা বলছে তোমাদের সবার সাথে একটা ছবি তুলবো, তাই সবাই মিলে আমরা একটা ছবি তুললাম আপাকে মাঝখানে রেখে। সবাই মিষ্টি মধুর হাসিতে ভরিয়ে দিলাম আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে। তারপর এই একটা সুন্দর ছবি আমি তুলে নিলাম। আবার আমরা দেখো এক একজনের ঢং করে করে নাচের পোজ নিয়ে নিয়ে সবাই ছবি তুললাম। আবার দেখা হবে আরেকটি ভিডিওতে। গুড নাইট।